আল্লাহর হাবিব বলেন, ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার নবী, আপনার নবী বলেন, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। আসমানি কিতাব আমার উপরে নাযিল হয়েছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে ফেলবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। আর আপনার একটা বড় গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন, আপনি মানুষকে ভালোবাসেন। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। রাসূলের কাছে অন্য ধর্মের মানুষ আসলেও তিনি এমন ভাবে প্রেজেন্টেশন করতেন, জোর করে রাসূল চিনাইতে হয় নাই। রাসূল পাকের ব্যবহারে মুগ্ধ হয়ে বহুত কাফের মুসলমান হয়ে গেছে। যুবক ভাইরা আমার, আপনাকেই বলছি, বুঝার জন্য বলছি রাসূলুল্লাহর আদর্শ কি। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে কোরআনের নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করে দিয়েছেন। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হলো, যেই কাফেররা আমার নবীকে আল আমিন বলেছে, কোরআন যখন নাজিল হয়েছে আমার নবী বলেন, এ কাফেররা, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমাদেরকে কিভাবে চলতে হবে এই জন্য আমার উপর একটা সংবিধান নাজিল করেছেন। আপনারা জবান খুলে বলেন, সেই সংবিধানের নাম কি? কোরআন। এই কোরআনের মাদ্রাসা আজকে আপনারা এসেছেন। The Holy Quran is the constitution of human life. এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। আজকে যেই সমস্ত হাফেজ ছেলেরা মাথার মধ্যে সাদা পাগড়ি নিয়েছে, কোরআনে হাফেজ হওয়ার কারণে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই ছেলেগুলার মূল্য অনেক বেশি। আজকে আপনারা যতটুকু খুশি হয়েছেন, তার মা বাবা তার চাইতে আরো কোটি গুণ বেশি খুশি হয়েছে। আমার পোলাটার আমি গর্বে ধারণ করেছি, কোরআনে হাফেজ বানাবো। অনেক শখ কইরা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা উমেদনগর, এই উমেদনগর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। উস্তাদদেরকে ধন্যবাদ জানাই, শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই, যারা শেষ রজনীতে এই এলাকাকে ছাত্রদের জবান মিশ্রিত কোরআন তেলাওয়াত দ্বারা আলোকিত করেছেন। উস্তাদগুলো জান প্রাণ দিয়ে এদেরকে হাফেজ বানিয়েছেন। আমার জীবনে এই প্রথম কোন মাহফিলে এত বেশি ছাত্রকে পাগড়ি পড়াইছি, আলহামদুলিল্লাহ কইতেন না। এবং আমার জীবনে আমি প্রথম দেখলাম এত বেশি হাফেজকে পাগড়ি দেওয়া হয়েছে। তাইলে আপনারা নিঃসন্দেহে বুঝতে পারেন এই মাদ্রাসার লেখাপড়ার মান কি ভালো না খারাপ। সন্তানগুলোকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিবেন। এই ছেলেগুলা এত দামি, এই কোরআন মুখস্থ করেছে, এই কোরআনের ভিতরে কি কি আছে এই বিষয়গুলো যদি তারা হৃদয়ঙ্গম করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাদ্রাসার হাফেজগুলো হাসরের ময়দানে সুপারিশ করার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। এই ছাত্রগুলো রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা নূরের পাখাগুলো জমিনে বিছায়া দেয়। এই ছেলেগুলো কোরআনের পাখিগুলো গুরুস্থানের পাশ দিয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেন। আপনারা জবান খুলে বলুন। আপনারা অনেকে মনে করতে পারেন আমি তারা খাওয়াইছি, আমার টাকা লস হয়েছে। না না,
তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। একটা কথা মনে রাখবেন, 5 জনের খাবার রান্না 6 জন খাইতে পারে, 2 জনের খাবার রান্না 3 জন খাইতে পারে। এই জন্য একজন খাওয়ানোটাকে বিরক্তি মনে করবেন না। আপনি লিখে রাখতে পারেন, এই সন্তান যদি আল্লাহর দরবারে সুপারিশ করার সুযোগ পায়, নিঃসন্দেহে ছেলে আপনাকে ভুলবে না। আল্লাহ যদি তার সেই তৌফিক দেয়, তৌফিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ছাত্রদের জন্য আমার এলান থাকবে, তোমরা যারা হাফেজ হয়েছো, আজকে যারা পাগড়ি পেয়েছো, তোমাদের জন্য আমার প্রথম নসিহত, এই পড়াগুলা দৈনিকভাবে তোমরা চর্চা করবে। প্রতি বছর রমজান মাসে তারাবি পড়াবে এবং অবশ্যই অবশ্যই আপনারা এই পড়াগুলা প্রতিদিন এক পারা করে মাসে মাসে খতমগুলা পড়বেন। দেখবেন ওই পড়াগুলো যদি এক থাকে, একদিন আপনারা আলিয়াতে পড়বেন, আলিয়াতে পড়ার পরে দাখিল পাস করবেন, দাখিল পাশের পরে আলিম পাস করবেন, আলিম পাশের পরে ফাজিল পাস করবেন। যেই আফসোসটা আমি করি, এখন আমি ওয়াজ করতেছি, হাফেজ না হওয়ার কারণে আয়াত আমার মুখস্থ করতে হয়। যদি আমি হাফেজ হইতাম, কত সুন্দর করে আমি তাফসীর করতে পারতাম, যেহেতু অর্থ তুলতে পারি। হাফেজ হওয়ার এত মূল্য, আপনি যদি হাফেজ হওয়ার পরে আলেম হতে পারেন, তাইলে আপনি খেদমতগুলা অনেক সুন্দর করতে পারবেন, কোরআনের অর্থগুলো জাতিকে ভালো করে বোঝাতে পারবেন, নামাজ পড়াইতে গেলে সহি শুদ্ধভাবে আপনি ইমামতি করতে পারবেন। আপনারা জবান খুলে বলেন, কোরআন যার সিনার মধ্যে আছে, ওই মানুষটার দাম কম না বেশি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। সুবহানাল্লাহ বলবেন না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আল্লাহর হাবিব বলেন, কোরআন হলো কার কালাম? কারণ আমার নবী তো নিজের মন গড়া কোনো বানায়া কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে
বাংলাদেশ ছাড়া আমার নবী কিছু বলে না, নিজের মন গড়া বলে না। রাসূল বলছেন কাফেররা এটা আল্লাহর কালাম করছি তোমাদের সামনে, এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে গঠন করতে হবে। এই কোরআনের মধ্যে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পথে চলো, এটা কল্যাণকর হবে, ওই পথে চলো সেটা অমঙ্গল হবে। কল্যাণের পথে চললে তুমি পাবে জান্নাত, আর অমঙ্গলের পথে চললে তুমি যাবে জাহান্নাম। এই জন্য কাফেররা বলতেছে না 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 না, এই কোরআন আল্লাহর কালাম নয়, এই কোরআনটা হলো তোমার বানানো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? জবানটা খুলে বলেন কোরআন কার কালাম? আরো জোরে বলো কার কালাম? ওই আল্লাহর কালাম কাফেররাও স্বীকার করে বসলো। আল্লাহর হাবিব বলে না না আমি বানায়া বলছি না, কোরআন আল্লাহর কালাম। কাফেররা বলে না সেটা তোমার বানানো, আমরা জীবন দিব কিন্তু বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না। এবার আমার নবী বলেন আমার কাজ হলো দাওয়াত দেওয়া, গ্রহণ করা তোমাদের ব্যাপার, কিন্তু মনে রেখো আমার কথা না মানলে, কোরআনের কথা না মানলে হিসাব নিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি হিসাব নিবেন তিনি তোমার শুরুর মালিক, তিনি তোমার শেষের মালিক। কিন্তু ওরা সব অস্বীকার করে বসলো, এই বাপদাদার ধর্মের উপরে আমরা চুনকালি মাখবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কুরআন নাজিল করার পরে কাফেররা মানে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবান মোবারকে কাফেরদেরকে চ্যালেঞ্জ ঘোষণা করলেন। মাঝে মাঝে সুন্নিরা বাহাসের ডাক দেয়, কেন? যখন কেউ মানে না তাদের সামনে বাহাসের ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? এটা আমার আল্লাহ শিখাইছে। ওরা যখন বলতেছে কোরআনটা বানানো, আল্লাহ ডাক দিয়া কয় কি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সাউন্ডটা শীষ ধরে আছে, বুঝেন না মিষ্টি সুর কোনটা? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখন ঠিক আছে। এই যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবান দিয়া কাফেরদেরকে জানাইতেছে, বন্ধু আপনি বলুন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো যেন তারা একটা সূরা বানায় নিয়ে আসে। আমি আল্লাহ ছাড়া তারা যেন সাক্ষী ডাকে। ও বন্ধু, তাদেরকে আপনি বলে দেন তোমরা তোমাদের নারী থেকে নারী নিয়ে আসবা, পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবা, সন্তান থেকে সন্তান নিয়ে আসবা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহর হাবিব তাদেরকে বললেন আসো বাহাস হবে, তোমরা সত্যবাদী হলে তোমরা সাক্ষী নিয়ে আসো, আমিও আমার পক্ষ থেকে নারী নিয়ে আসবো, সন্তান নিয়ে আসবো। এবার কাফেররা রাজি, নবী রাজি হয়ে গেল, দুই দল রাজি। এবার এমন একটা ময়দানে যাবে যেখানে দুইজন প্রমাণ করবে। কাফেররা প্রমাণ করবে কোরআনটা মানুষের বানানো, আর আমার নবী প্রমাণ করবে কোরআনটা আল্লাহর কালাম। শেষ পর্যন্ত আবার এটাও ঘোষণা করছে যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা আমার অভিশাপ দিবা, যদি আমি মিথ্যাবাদী হই আমি জ্বলে যাব, আর আমি তোমাদেরকে দিব তোমরা জ্বলে যাবে। এক একজনের ভিতরে এক এক ভাবে সবাইকে আহ্বান করা হলো। কাফেররা নবীর সামনে যাবে, কিন্তু মনের ভিতরে একটা ভয় আছে, কারণ আমার নবী বলেন আল্লাহ আমারে ৬টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে সেই ৬টা মর্যাদা দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো ওয়ানুসিরিতু বিররুবে, আল্লাহ আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন কাফেরদের জন্য, এক মাসের রাস্তা দূরে থাকলে তাদের অন্তরে ভয় ঢুকে যায়, তো নবীরে মারা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ভিতরে একটা ভয় ঢুকে যেত। এরপরে কাফেররা আসলো। এবার আমার নবী বলে তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। কাফেররা বলে না না আপনি প্রমাণ করেন কোরআনটা আল্লাহর কালাম।
এরপরে আমার নবী কোরআনটা প্রমাণ করতে যাইয়া বড় কোনো সূরা পড়ে নাই। আমার নবী আগেই বলে রাখছে, খবরদার কোনো বাংলা গদ্য পদ্যের মতো হলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটা দুনিয়া এবং আখিরাতের অর্থ বহন করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এরপরে আমার নবী বাহাসের ময়দানে কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম সূরা কাউসার। আমার নবী বড় কোন সূরা বাহাসের ময়দানে পড়ে নাই, এমন একটা সূরা পড়েছেন একদম ছোট্ট সূরা। ওই সূরাটা হলো, আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই সূরাটা যখন তেলাওয়াত করেছেন, এটা এমন একটা সূরা, আরে হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক বানিয়ে দিয়েছে আমার নবীরে। আর হাউজে কাউসারটা এমন একটা কাউসার, যে এই হাউজে কাউসারের নদীর মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। ওই নদীর পানিগুলা দেখতে দুধের চাইতে সাদা, ওই পানিটা পান করলে মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। যুবক ভাইরা আমার, ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউ বানাইছে আমার আল্লাহ মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া। আর ওই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে রে নগরের বাবা, ও আমার হবিগঞ্জের বাবা, এ আমার শাস্তাগঞ্জের বন্ধু বানিয়া ছঙ্গের বাবা, ওই পানি যদি কেউ এক ফোঁটা পান করে, তার জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হইল আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আল্লাহ বলে, ও বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারটা দান করেছি। সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা, এটা এমন একটা পানি যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাত তুলে করে আল্লাহু আকবার। যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, নিচের মাটি থাকবে তামা, সুরমার কাঠির সমান উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে যেদিন মাথার খুলিটা উড়ে যাবে, মাথার মগজগুলা যেই দিন বাতের বারের মতো টকবক করে পড়বে। আরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলে, হ্যাঁ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে, তুমি আমাকে মিজানের পাল্লাই পাবে। ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে পুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। ফাইল্লাম আলকাকা, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, আমার নবী বলে, তুমি আমাকে হাউজে কাউসারের গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। তিনটা জায়গায় বড় গুরুত্বপূর্ণ। পুলসিরাতের উপরে হবে, আরে জাহান্নামের উপরে হবে পুলসিরাত, কেটে কেটে পড়ে যাবে আগুনে। যাদের নসিব ভালো তারা এই পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবে, কেউ গোড়ার দূরের মতো পার হয়ে যাবে। রাসূল বলেন, রাস্তাটা বড় অন্ধকার, যারা আমার উপরে মহব্বতের দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক সেই অন্ধকার দূর করে পুলসিরাতের অন্ধকারাচ্ছন্ন রাস্তাকে আলোকিত করে দিবেন। ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো। আমার ছেলেগুলা অনেকে আসছে, না গেলে ওরা কষ্ট পাবে। এই ছেলেগুলোর জন্য দিতে হবে কিছু খাওয়ানো। কথা বলো, ঠিক না বেটে? তুমি তুমি মোদের আশার আলো, সবাই তুমি আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। এ ছেলেরা হাত তুলো তো দেখি, পতাকা উড়াই দাও, পতাকা বানাই দাও, পতাকা। আহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের
ফুলদানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদান তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আরো বড় করবেন আল্লাহু আকবার এবার আমার নবী সূরা কাউসার পড়লেন কাফেররা আসছে কোরআনের মতো সূরা বানাইতে আর পারে না লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ নয় নিঃসন্দেহে এই কোরআন হলো একজনের কালাম জবান খুলে বলুন তিনি কে হাত তুলে বলো তিনি কে বোঝা গেল কোরআন বিদ্বেষীদের ইতিহাস হলো হেরে যাওয়ার ইতিহাস কোরআন প্রেমিকদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস ১৫০০ বছর পরও উমেদনগর আজকে তাকায় দেখেন ছেলেরা এই কোরআনের প্রেমে কেমন উজ্জীবিত হয়ে কোরআনকে হৃদয়ে ধারণ করেছে কথা বলেন ঠিক কিনা অনেকে বলে অমুক সেলিব্রিটি অনেকে বলে অমুক সেলিব্রিটি অনেকে বলে অমুক সেলিব্রিটি আমি বলি সবচাইতে বড় সেলিব্রিটি কোরআনে হাফেজ হাত তুলে বলো ঠিক কিনা বলো নারায়ে তাকবীর আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো নূর নবীর আলো দিন ইসলামের আলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কইছো না আবার কো নারে রিসালাত কইছো না নারে রিসালাত কো নারে রিসালাত এটা বললে চলতো না নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা কইলে সুজদা লাগে না যেই মাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইবা তখনই সুজদা দিতি কথা কোন ঠিক না বেটি তুমি ইসলাম বাবা ভুল করে না বাবা কার সামনে পড় সন্তাস পাইছো না কথা কোন ঠিক না বেটি আর একটা বিয়াদব দেখলাম মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসের এক খবিশ সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে রুকু হইলো বেদাত এগুলা বলে উঠাইতে হবে সে নাকি নতুন কোরআন লিখতেছে আবার আজকে শুনতেছি লিখতেছে সূরা হাশরের ৩ আয়াত তেলাওয়াত করা বলে বেদাত এরা যে বেদাত কারে কয় বেদাতের সংজ্ঞা দেয় না দিয়ে আলি বেদাত বেদাত কয় কয়েক সূরা হাশরের ৩ আয়াত পড়া নাকি বেদাত আমি যদি তারে ভাই অক্ষরে ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেব দাঁত ফালাই দেব এই আহলে হাদিস মানে হলো বিনোদন এটা আবারও প্রমাণ হইছে সেই দিন মসজিদে তারা ফুটবল খেলছে কথা কোন ঠিক না বেটি আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবিরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ফিতনা ঢুকাচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার কোন
কয়েকদিন আগে বলছে শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান। এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এই মুজাফফিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বললো নাকি রমজান মুজাফফর বিন মহসিন বলল লাইলাতুল কদর রাতে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলাপান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ, নাম দিতে চায় কি চাই না? আছে নাকি? বানাইলিছে বানাইলিছে। আচ্ছা, ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা যা নিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আসি তো এদের মসজিদে গোবিন্দ তারাবি যে তোমরা 20 বল, আমরা লোকে বসো। তোমরা যে বলো শবে বরাত বেদাত, আমরা লোকে বসো, আমরা প্রমাণ করব শবে বরাত বেদাত না, এটা ইবাদতের রাত। কথা কোন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত এটা বেদাতের রাত না, ইবাদতের রাত। সূরা হাশর তেলাওয়াত করা বেদাত নয়। সূরা হাশর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে ৭০,০০০ ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? হেরা বিশ নামাজ পড়লে 500 করে দেয়। দেখছেন নিয়ম মুরব্বী কি তা কইছে? ইহুদিদের এজেন্ট বল এ দোসো এ বেড়াইত্রি বাচ্চা আছে দিক কই, বেশি বড় গলা কথা কইতারে না, ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস, অনলাইনে ডিবেট করতো, করে একদম মাথা নোয়া বিদায় হয়ে গেছে। যে শীট গুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না, কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পর এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না। উদার শায়েখরা যেই পুঁজি দিয়া মারো নামাই দে, এতটুকুই আর পুঁজি। কথা কোন ঠিক কিনা? ওরা অনলাইনটারে বেছে নিছে, অনলাইনে বলে দে, গুগলে ঢুকাইয়ে দে। আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়ে দেই। তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাইহা ফান, আর আমরা যদি এখানে ঢুকাই দেবো, এই সফটওয়্যারে যেটা ঢুকাই দেবো, এটা হাসর মাঠে কথা বলবে। কথা কোন ঠিক না বেটে? তোরা ধরা খাইবে, আমরা পার পাবো কেন জানিস নি? কারণ তোদের মুখ দিয়ে তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব। দূরের কথা, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এ হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর বড় হুজুর। এগুলা এই অঞ্চলে আসে না, গড় বৈশা বৈশা ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দেই আর হেরা ভাইরাল হয়। ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়। আমরা মাঝে মাঝে বইলা দেখিলে গাল্লো কইছে তাব্বাতিয়া দা আবিল হাবি ওয়া তাব, আবুল হাবরে তো সিনাই দন লাগে না, তো আমার ফুলাফান বিপাকে যাবে। কথা কোন ঠিক না? এজন্য আমরা ধরায়া দেই, আর কি একটু ধরায়া দেই। তবে একটা কথা মনে রাখো, তাহিরি কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। উপরে পড়বা না, গায়ে পইরা ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম। এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো। আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাফাই দিতে পারতাম। কথা কোন ঠিক না বেটে? প্রধানমন্ত্রীর কাছে মায়া গো অমায়, আপনি দেশটা ভাড়া দিন আর আমরা ছাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম। সব দিনে এদের বিচার শুধুমাত্র, এদের বিচার কিন্তু শবে বরাতের রাত্রে বাইরে না। আমরা ইবাদত করব শবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খাবে জেলের ভিতরে। কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে তো কথাটা? এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলো ফিতনাবাজ। সবচাইতে বড় ফিতনা হইলো দিন নিয়ে যারা ফিতনা লাগা। কথা কোন ঠিক না বেটি? তবে যাই হোক, এক মাকে শীষ যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া বাজার জানো
এমনি কালা কাপড় বাইন দেয়া লাডি আতুলে এমনি এবং মসজিদের ভিতরে তাহলে আমি যে কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন আর 5 বছর আগে এটা প্রমাণ হইছে নি আবার ফুটবল খেলতেছে নাউজুবিল্লাহ হেরা মসজিদে বানাইছে স্টেডিয়াম এর ভিতরে কিছু আছে নাই তো সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক এই মাদ্রাসা ছাত্র পড়াবেন তারা সঠিক এলেমের চর্চা করবে সঠিক আকীদার চর্চা করবে এই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এখানে আমরা একটা প্রার্থী আছে সেলিম সুন্নিয়তের প্রার্থী দাঁড়াবা কো পুষ্টাটা কো এই যে সেলিম আছে আমার খুব আব্দুর রহমান সেলিম বিয়ে মসজিদের ইমাম খতিব এবং ভালো ছেলে সে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রতীক কি 13 তারিখ দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা তার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাই আছে শামীম ভাই আছে আপনারা মুশির রহমান শামীম ভাই আছে আপনারা তার জন্য দোয়া করবেন ভালো মানুষ সুন্নিয়তের বিভিন্ন বড় বড় দান দক্ষিণা এগুলো সে করে আলহামদুলিল্লাহ বলেন হ্যাঁ ইনশাআল্লাহ পাশে থাকবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন আল্লামা উস্তাদুল হুফাজ হাফেজ কারি আবাদুল হক চৌধুরী আবাদ সাহেবের অত্যন্ত ক্লান্ত পরিশ্রমী আজকের ওদের শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা থেকে 29 জন ছেলেকে মাথায় পাগড়ি পরালাম আল্লাহ যে উস্তাদরা জান প্রাণ দিয়ে যে কমিটির এলাকাবাসীরা মহব্বত করে মাদ্রাসাটা ধরে রেখেছেন আল্লাহ তাদের সবার খেদমতগুলো আপনার দরবারে কবুল করে নেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ফাফু আন্না ইয়া রহিম ফাফু আন্না ইয়া আকরামাল আকরামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে জানে মালে হেফাজত করো আল্লাহ এদের উপরে গায়েবী মদদ দান করো ইসরায়েলের গুন্ডা বাহিনীকে মাটির নিচে ফেলাইয়া ধ্বংস করে দাও আল্লাহ মসজিদে আকসাকে তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মাদ্রাসায় যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জায়গা দিয়ে বিল্ডিং দিয়ে সিমেন্টের বস্তা দিয়ে টাকা দিয়ে খাওয়ান দিয়ে যারা সহযোগিতা করতেছেন আল্লাহ মেহেরবানি করে সবার খেদমতগুলো তুমি নাজাতের দরিয়া বানায়া দিও জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি না গো আল্লাহ ওই অন্ধকার কবরে যারা শুয়ে আছে আল্লাহ ওদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমি গুনাহগার আব্বা দুনিয়াতে নাই এমন ভাবে যাদের আব্বা আম্মা কবরে ওই কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও हर तरफ से पहुंचू हमने आके गे रहे हमें दे पना दे रो शहीद करबला की वास्ते गुनेगार हम गुनेगार तू गफ्फार बुलबुले बागे मदीना कुर्रत आने रसूल या नबी फातिमा खैरुन निसा की वास्ते मुश्किलें आसान फरमा रंज गम सब दूर कर सोहिबे जो दो सुखा शेरे खुदा की वास्ते या इलाही अपनी ज़ाते किबरिया की वास्ते खोले दे दरवाज़े रहमत बता की वास्ते अल्लाह मद्रसा के क़यामत पर्यंत सुन्नियतेर मारकाज हिसाबे कायम रखो আল্লাহ যারা খেদমত করে কবরে চলে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের গুলজার বানায়া দিও আল্লাহ যারা বিদেশের বাড়ি থেকে সহযোগিতা করেছে যারা প্রবাসী বন্ধুরা রয়েছে সবার জানমালকে আপনি আমানত
সালামতে রাখেন। যারা ব্যবসা বাণিজ্য করে সবার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ। যারা মাদ্রাসায় এখন লেখাপড়া করতেছে সবার সিনাটারে লোহে মাহফুজের আয়না বানায়া দেন আল্লাহ। মুর্দা কলবটাকে জিন্দা বানায়া দেন। আমাদের সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন। জীবনে যদি মদিনায় যাইতে না পারি গো আল্লাহ, আল্লাহ আমরা রে নবী না দেখাইয়া মরণ দিও না। ও এলাহি বড়ই পাতার গরম জল শেষ গোসল আমায় করাই দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার কান্দে লইয়া নামাই দিও আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ 72 ফেরকার এক ফেরকা আহলে হাদিস, 72 ফেরকার এক ফেরকা হলো সেই শিয়া খারিজি। আল্লাহ এই সমস্ত বাতিল ফেরকা থেকে তুমি আমরার হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।